ওয়েলকাম টু আমাদের ব্লগ, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করি থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আমরা যাচ্ছি বর্ধমান থেকে ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়। আমি আছি, সায়ন আছে, দীপ আছে, ছোট্টু আছে, আমরা 4 জন মিলে যাচ্ছি। তো তোমাদের দেখাবো আগে কিছু সিনেমাটিক শট। আমাদের লাইন আপ দেখতে পাচ্ছ, এটা হলো আমার সাইকেল, যে সাইকেলটা নিয়ে আমি লাদাখ গেছিলাম সেই সাইকেলটা। আর এদিকে আছে ছোট্টু, এটা ছোট্টু সাইকেল। এটা হলো রেহানের সাইকেল, এই যে দেখতে পাচ্ছ এই সাইকেলটা রেহানের সাইকেল। ঠিক আছে, সব হ্যাপি তো, এক্সাইটেড? আচ্ছা, এদিকে দীপ রয়েছে, দীপ সব ঠিকঠাক তো? আচ্ছা, এটা দীপের সাইকেল, বর্ধমান টু পরেশনাথ টেম্পল, বি ফর বিপ্লব। এইদিকে আছে আমাদের সায়ন। সায়ন, তোমার বয়স কত? 11। কোন ক্লাস? 4-এ পড়ে সায়ন। আর সায়ন যদি এই ট্রিপটা কমপ্লিট করতে পারে, পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি, সব থেকে ছোট, সে যাচ্ছে পরেশনাথ পাহাড়। এই হচ্ছে সায়নের সাইকেল, যদি এটা অভিজিৎ দিয়েছে সাইকেলটা। তো চলো যাওয়া যাক, চলো। আমরা যাচ্ছি ঝাড়খণ্ড। কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক, সেফ জার্নি। একদম চলো, সুস্থভাবে থাকবে। আসছি সুমন, ঠিক আছে। হ্যাঁ, ঝাড়খণ্ড ঠিক আছে, চলো সুমন, এগোলাম। চলো ছোট, আগে চলো। হাই করো একবার সব। হ্যাঁ, জয়ন্ত ঠিক আছে। হ্যাঁ চলো রওনা, দেখা হবে। ঠিক আছে, চলো। হয়ে গেছে শেষ? হ্যাঁ, এইটুকু এসে জল খাচ্ছ? হ্যাঁ, যথেষ্ট হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চল। হ্যাঁ 4 জন। ঠিক আছে, কোথায় আছেন? ডিউটি? ও ঠিক আছে। জাস্ট বর্ধমান থেকে যাত্রা শুরু করলাম, আজকে হলো আমাদের প্রথম দিন। তো এখন আছি আমরা বর্ধমান ওভারব্রিজে। আমি আছি, সায়ন আছে, ছোট্টু আছে, আর দীপ আছে। তো আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের সব থেকে বড় পাহাড় পরেশনাথ পাহাড় এবং পরেশনাথ টেম্পল আমরা ভ্রমণ করব। মেঘের দেশে আমরা যাব। আর এখন তো যেহেতু শীতকাল, এখন কিন্তু ওয়েদার অনেক ভালো। তো এই হচ্ছে জাস্ট বর্ধমান ওভারব্রিজ। আমরা ওভারব্রিজ থেকে জাস্ট বেরিয়েছি। আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়ে জাস্ট এখন ওভারব্রিজে আসলাম। এখন ঘুরতে পারছে সকাল 10টা। আমরা দুর্গাপুর হয়ে যাব। চলো আস্তে আস্তে তোমাদের দেখাবো কিভাবে যাব, কোথায় থাকবো। আর দীপ আর সায়ন প্রথমবার আমাদের সাথে, ছোট্টু তো আগে গেছে। একদম চলো লিজু, হাই কেমন আছে বলো? ঠিক আছে তো? আমরা যাচ্ছি এখন পরেশনাথ পাহাড়। তোমাদেরকে ইনভাইট করছি আমাদের সাথে যাওয়ার জন্য, যাবে তো? তো চলো রেডি হও সাইকেল নিয়ে। চলো রেডি হচ্ছে। ঝাড়খণ্ড পরেশনাথ 250 বেশি দিন নাকি? ওরা 2 জন যাচ্ছে। হ্যাঁ 250 কিলোমিটার। 3 দিন লাগবে। 3 দিন 2 দিন 2 দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। পরেশনাথ টেম্পল, হ্যাঁ ওই ঝাড়খণ্ডের সব থেকে বড় পাহাড়। ওটা কত লাগবে যেতে? প্রায় 3-4 দিন লেগে যাবে। ট্রেকিং করবো তো আমরা ওখানে গিয়ে সাইকেল। হ্যাঁ চলো। হ্যাঁ ঠিক আছে, বাচ্চা আছে। ও গীতা থেকে ঘুরে কথা আছে। লাদাখ থেকে হেল্প করছে না সেরকম, হয়তো সহযোগিতা পাইনি, তবে পাবো হয়তো ভবিষ্যতে। আচ্ছা, মানে তোমার হ্যাঁ সহযোগিতা নিশ্চয়ই করবে ভবিষ্যতে। জানানো হয়েছে কেমন ঘুরলি? হ্যাঁ জানে তো সবাই, বর্ধমানে তো চেনা। লাদাখ 51 দিন। হ্যাঁ ভালো তো। হ্যাঁ, তোমার ভিডিও অনেক দেখি আমি। আমি থাকি বাইরে। কোথায়? গুজরাট। কোথায়? গুজরাট। আচ্ছা, গুজরাটে। ও আচ্ছা। তোমার সব ভিডিওগুলো দেখি। লাদাখ গেছিলে? হ্যাঁ লাদাখ গেছিলাম, আমার ভালো লাগলো। হ্যাঁ ছোট্ট আছে, আসছি আমরা।
আমরা এখন আছি লক্ষ্মীপুর মাঠ। তো লক্ষ্মীপুর মাঠ থেকে জাস্ট আমরা কলেজ মোড় হয়ে বেরিয়ে যাবো আস্তে আস্তে নওয়াবাটের উদ্দেশ্যে। এখন ঝাড়খণ্ড যাবো, পরেশনাথ পাহাড়। পরেশনাথ হয়ে গেল। নেপাল, ভুটান গেছিলাম। হ্যাঁ ভুটান, হ্যাঁ। যাবে 4 দিন পর, 4 দিন তো লেগে যাবে। ডিসেম্বর 4 তারিখ থাকবে যাবে? হ্যাঁ ডিসেম্বরে, হ্যাঁ থাকবো। ফোন করবো। বেশ, ঠিক আছে ঠিক আছে। আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি কাল এক্সপেরিয়েন্স করেছিলে না? আমি দেখলাম, কিন্তু আমাদের এই দেখা হয়ে যাবে। আমার এই প্রোগ্রামটা ছিল বলে চালু হয়েছে না। লাদাখ তো ঘুরে যাচ্ছি আমরা, এখন যাচ্ছি তোমার কিছুদিন আগে মনে হয় বলেছিলে লাদাখ যাবে, আবার চালু করবে। লাদাখ যাবো এপ্রিলের 2 তারিখে। কেমন আছো? ভালো আছে। ডানকুনি থেকে এখানে বর্ধমানে ঘুরতে এসছে। আজকে ঝাড়খণ্ড যাচ্ছি। ঝাড়খণ্ডের পরেশনাথ টেম্পল। হ্যাঁ পরেশনাথ, হ্যাঁ পরেশনাথ পাহাড় আছে ঝাড়খণ্ডের সব থেকে বড় পাহাড়। কি গ্রুপ নিয়ে যাচ্ছ পুরো? হ্যাঁ, ও ভাবলাম যে আগেবার তো ছোট্ট গেছে, ভাবলাম দীপ সাইনকেও নিয়ে যাই। নিয়ে যাচ্ছি। ছোট ছোট ভাইরা ওরা ঘুরতে যাবে, ভালোবাসে। ছোটরা যাচ্ছে তো, ছোট ছোট ভাইরা যাচ্ছে, সেই জন্য বেশি লং করিনি, ছোটটাই করলাম। ছোট ট্যুর ভালো আছে। হ্যাঁ, বর্ধমান থেকে প্রচুর মানুষ সাপোর্ট করে, ভালোবাসে। তো আসার পথে প্রচুর রেসপন্স পাচ্ছি, প্রচুর মানুষ সাপোর্ট করছে, ভালোবাসছে, কথা বলছে। আর এইগুলোই কিন্তু সব থেকে বেশি এনার্জি আমরা গেইন করি, এইভাবেই এনার্জি আমাদের আসে। অনেকে হয়তো মনে করে যে সাইকেল চালিয়ে কীভাবে যাওয়া পসিবল কি পসিবল না, সবই পসিবল। শুধুমাত্র তোমার মনের ইচ্ছা থাকতে হবে আর জেদ থাকতে হবে, তোমার একটা লক্ষ্য থাকতে হবে, টার্গেট থাকতে হবে। যদি সেই টার্গেট টার্গেট যদি ঠিক থাকে, তাহলে তুমি নিশ্চয়ই তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। ভালো তো? হ্যাঁ ভালো। আচ্ছা, 4 জন যাচ্ছে? 4 জন। হ্যাঁ ঠিক আছে। আসছি। হ্যাঁ আস্তে আস্তে এসো। এই কেক দিন তো আমাকে। এই কেকগুলো কত টাকা করে? আর এটা একই তো। আচ্ছা, একই। এটা কেক আছে, কেক আছে, হবে তো? হ্যাঁ ঠিক আছে, একদম। আপনি ভালো থাকুন। হয়ে গেল আমার জন্য না হলে? আরে বল, আমি অনেক লাকি গো। তোমার জন্য না, একদম ভালো থেকো। আসছি। হ্যাঁ, আমি আবার পাশেই বাড়ি। কালিতে? ও চলো, আসছি। হ্যাঁ, আমরা একদম নবাবহাটের কাছাকাছি রয়েছি। সামনে ডান দিকে নবাবহাট 108 শিব মন্দির। আমরা যেহেতু ঝাড়খণ্ড যাবো, সেহেতু আমাদেরকে সোজা বেরিয়ে যেতে হবে। সোজা গিয়ে দুর্গাপুরের রোড ধরতে হবে। গলসি হয়ে আমরা দুর্গাপুর পৌঁছাবো। আমরা জাস্ট নবাবহাট ক্রস করে সোজা দুর্গাপুরের রোড ধরলাম। এখান থেকে সোজা চলে যাব গলসি হয়ে দুর্গাপুর। তো আজকের ডেস্টিনেশন 100 কিলোমিটার। আমরা বর্ধমান থেকে 100 কিলোমিটার ট্রাই করছি, মানে বর্ধমান থেকে আসানসোল হচ্ছিল 100 কিলোমিটার। আজকে ট্রাই করবো আসানসোল, যদি না হয় তাহলে আমরা স্টে করে যাব দুর্গাপুরে। ও আচ্ছা। অনেক মিস করছিলাম। ছোট্ট দোকানে ছিল না? হ্যাঁ ছোট্ট বেস্ট ফ্রেন্ড হয়। আচ্ছা, গেছিলাম তো। রিজেন্ট গ্রাউন্ডে মল, স্টার মলে। হ্যাঁ, কোথায়? ঝাড়খণ্ড যাবো, বেশি দূর না। হ্যাঁ, ঝাড়খণ্ড যাবো, ভাইগুলো এসছে। ভালো হয়ে যাবে। খুব ভালো লাগলো। না একদম ভালো থেকো। হ্যাঁ, বহুত ফ্যান আপনার। আরে না, আমরা তোমাদের একই সব। হ্যাঁ, এখন কোথায় যাওয়া হবে? এখন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে বেরিয়েছি। ঝাড়খণ্ড যাবো। হ্যাঁ, ঝাড়খণ্ডে সেই পরেশনাথ একটা পাহাড় আছে, পরেশনাথ পাহাড়ে। 4 জনেই যাবে নাকি? হ্যাঁ, 4 জন মিলে। ঠিক আছে। কতদিন লাগবে যেতে? 2-3 দিন। কাছেই তো, বেশি দিন না। 2 দিনের মধ্যে, আজকের দিনে পৌঁছে। চলো, আসছি তাহলে। লিপ পাংচার হয়ে গেছে, ঠিক করতে হবে। আসছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। চলো, আমরা এখন রয়েছি মাটিয়ালে। আর একটা সমস্যা হয়ে গেছে, মানে আমার যে সাইকেলটা রয়েছে সেই সাইকেলে পাংচার হয়ে গেছে। তো আজকে প্রথম দিনে প্রথম পাংচার। আমি নিজে ঠিক করে নিতে পারবো, বাট সামনে একটা দোকান রয়েছে, ওখানেই ঠিক করে নেবো। তবে যা শেষ ভালো তার সব ভালো। আমাদের প্রথমটা হয়তো খারাপ, বাট আমাদের শেষটা অনেক ভালো হবে। দিনই খারাপ হয়ে গেল, প্রথম দিনই সাইকেল খারাপ। আমরা এখন মাটিয়ালে রয়েছি, এই যে সাইকেলটা রিপেয়ারিং করছি এখন। এই যে ঠিক আছে। তো ভালো লেগেছিল। এই ঝাড়খণ্ড যাবো, ঝাড়খণ্ড ঘুরতে। হ্যাঁ, সবাইকে নিয়ে। কদিন? 3 দিনের মধ্যে হয়ে যাবে। 2-3 দিন। হ্যাঁ, হাই করে দাও। ঠিক আছে। হ্যাঁ, আসি। হ্যাঁ, নেওয়া আছে।
তো সামনে রয়েছে সায়ন। এই সায়নের বয়স হচ্ছে মাত্র 11 বছর, পরে ক্লাস 4-এ। ক্লাস 4 তো আচ্ছা, চলো। আর এদিকে আছে ছোট্ট আছে। দীপ কই? দীপ, সায়ন, দীপ। হ্যালো হ্যালো, চলো। হ্যাঁ, এই যে আমাদের লাইন আপ দেখতে পাচ্ছ। পিছনে আছে সায়ন, মাঝে আছে ছোট্ট, আর আছে দীপ। ঠিক আছে, হ্যাঁ। তোমার ইউটিউব চ্যানেল আছে না? কি নাম আছে? অনিতা রোড রাইডার। ঠিক আছে, অবশ্যই দেখবো। ঠিক আছে, চলো অনি, বেরিয়ে গেলাম। সবাইকে টাটা। অনিতা বেরোচ্ছি, দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমরা এখন আছি গোলসির কিছুটা আগে। এই জায়গার নাম হলো সাঁকো, কুলগড়িয়া সাঁকো। তো এখানেও বেশ সবার সঙ্গে দেখা হলো, বেশ কথা বলে ভালো লাগলো। আর কম বেশি সবাই আমার ভিডিও দেখে, ভীষণ ভালো লাগছে এবং অ্যাপ্রিসিয়েট করছে সবাই। মাঝে অনিতার সঙ্গে দেখা হলো, আর অনিশ সঙ্গে দেখা হলো। যাওয়ার পথে একটু আনন্দ না করলে হবে না। তাছাড়া মানে আমাদের ডান্সটা হলো আমাদের এনার্জি। আমরা ডান্স করলে এনার্জি ডবল হয়ে যাবে আমাদের, তাই তো? চলো ভালো তো। ভাবলাম যে অনেকগুলো তো রাইড করলাম, ভাবলাম এই ছোট ভাইগুলো কিন্তু একবার রাইড করে আসি। তো ওদের জন্য এই সামনেই যাবো, বেশি দূর না। এই ঝাড়খণ্ডের যে পরশনাথ পাহাড় রয়েছে, পাহাড়ে যাবো। ভাবলাম ঘুরে আসি, অনেকদিন তো অনেক দূরে হলে একবার ছোটোগুলো রাইড করি আর কিছু। ডিউটি বলতে গেছিলাম। আচ্ছা, খুব ভালো লাগে তোমার ভিডিও, আমার ছেলে সব সময় দেখে, খুব ভালো লাগে। আমিও দেখি সেন্টার থেকে। ওদের ভিডিও চলছে, হাই করে। সেখানে বাড়ি তো? আমার বলছি তো। হ্যাঁ, সামনে এখন গলসি কাছাকাছি পৌঁছে গেছি। সামনে গলসি, দেখো দেখা যাচ্ছে গলসি। দেখো দাদাকে কেমন ধরে পার করবো, ওভারটেক করবো। হ্যালো, এখন আমরা গলসিতে আছি। গলসি একটা পেট্রোল পাম্পে এসেছি। এখানে এখন জল নেবো, আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমরা। এখন ঘুরে দেওয়া দুপুর 2টা, এখন লাঞ্চ হয়নি। লাঞ্চ তো করবোই। আর এদের কন্ডিশন দেখিয়ে দিই। এটা দীপ প্রথমবার এসছে। দীপ কোন ক্লাসে পড়ে? দীপ পড়ে 8-এ। দীপ প্রথমবার এসছে এবং খুব এক্সাইটেড রয়েছে, কারণ ও জীবনে প্রথমবার এরকম সাইকেল রাইড করছে। আর এই যে আমাদের হিরো সায়ন কিন্তু একদম ফার্স্ট টাইম এরকম। সায়নের আগে গ্যাংটক, সিকিম, দার্জিলিং ঘুরে আসছে অন্যভাবে, বাট সাইকেলিং করে যায়নি প্রথমবার, তাই তো? হ্যাঁ, এক্সাইটেড। মুখগুলো কালো হয়ে গেছে গো। খুব কষ্ট হচ্ছে, বলো শোনা গো আমার। আমি তোমার ভিডিও দেখছি, আমি চিনতে পারলাম ওইকে দেখছি। ওয়েলকাম টু গোলসি। আমরা জাস্ট গোলসি ইন করছি, আর এখান থেকেই গোলসি বাজার স্টার্ট। তো এখন ঘুরতে পারছে দুপুর 2:10, এখনও লাঞ্চ হয়নি। তো আমরা প্ল্যান করেছি গোলসিতে খাওয়া দাওয়া করবো। তো চলো সামনে যাবো। ভাই এখন কোথায় যাচ্ছে? আমরা যাচ্ছি ঝাড়খণ্ড পরশনাথ পাহাড়। হ্যাঁ, আমাদেরকে মাঝে মধ্যে নিয়েছেন না? অনেকদিন পর তোমায় দেখলাম, কেমন আছো? এখানেই থাকছো? বনি ভাই বাড়িতে আছে। এখানে কোথায় এসছি? আমি তো বাজারে এসেছিলাম। আচ্ছা, বাজারে এসছি। এখন জাস্ট গলসি বাজারে রয়েছে, আর এখানে বিশালদার সঙ্গে দেখা হলো, দারুণ লাগলো। অনেকদিন পর দেখলাম বিশাল দেখে। তো চলো সামনে যাবো আমরা ডিল ফার্নিচার। ওখানে উজ্জ্বলদা আছে, উজ্জ্বলদার সঙ্গে দেখা করে তারপরে ওখানে খাওয়া দাওয়া করবো। তারপরে আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে। হ্যাঁ, ছোট্ট আছে ওটা সায়ন একদম। আর এখন আসছি জিএস ফ্যাশন। তো জিএস ফ্যাশনে কিন্তু আমার ভিডিও দেখে সবাই। থ্যাংক ইউ এত সাপোর্ট, ভালোবাসা দেওয়ার জন্য। ভালো তো? একদম। অনেকবার ট্রাই করি আসার জন্য, কিন্তু আগেবারে একবার এসেছিলাম, আর আমার আজকে একবার। একদম। এখন যাচ্ছি ওই ঝাড়খণ্ডের পরশনাথ যে টেম্পল আছে বা পাহাড়টা রয়েছে না, পরশনাথ পাহাড়, ওই পরশনাথ পাহাড়ে যাবো সাইকেলে। হ্যাঁ, আমার ওই সাইকেলে রাইড। ভালো তো? হ্যাঁ, তোমাকে একটা জিনিস দেখাবো বলে এলাম। হ্যাঁ, আমাকে তুমি চিনতে পারবে না। আচ্ছা, তোমাকে না দেখালে তুমি চিনতে পারবে না। আচ্ছা দেখি তাহলে। দাদা কোথায় আছো তুমি? দেখে
এই ইভেন্টে গেছিল তো? এটা কোথাকার ইভেন্ট বলো তো? হ্যাঁ বুঝে গেছি আরে হ্যাঁ ওই তো আরামবাগটাতে। হ্যাঁ একদম একদম মনে আছে, একদম ভালো আছে। কেমন আছেন? মনে আছে, আরামবাগে গেছিলাম। হ্যাঁ খাওয়া দাওয়া করলাম গলসিতে, খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি দুর্গাপুরের উদ্দেশ্যে। তবে হ্যাঁ এই রাইড কিন্তু ছোট্ট এর আগে রাইড করেছে, বাট সায়ন আর দীপ কিন্তু প্রথমবার রাইড করছে। তো অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, যেগুলো হয়তো মানে লাইভে না আসলে তোমরা জানতে পারবে না। মানে রাইডে না এলে বুঝতে পারবে না যে কী কী নিয়ম আছে এখানে আসার পরে, বা কীভাবে সাইকেলিং করতে হয়, কি কোন দিকে যেতে হয় না যেতে হয়, সব কিছু নিয়ম আছে। মানে বললেই সহজ, সব জিনিসটা সহজে হয়ে যাবে না। যাই হোক সায়ন ঠিক আছে, অল ওকে তো? খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল তো? হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে বলো? তুমি কোন ক্লাসে পড়ো? 4। ঠিক আছে, অল ওকে? মানে শরীরে কোনো সমস্যা, পায়ে যন্ত্রণা করছে না তো? আচ্ছা ছোট তো একদম ওকে? দীপ কোনো সমস্যা? না একদম ওকে তো? হ্যাঁ। আচ্ছা শুধুমাত্র মনের ইচ্ছা লাগবে, টাকা লাগবে না। মনের ইচ্ছা থাকতে হবে, মনের ইচ্ছা থাকলে যে কোনো রাইড করা যাবে। তুমি যেটা করবে সেটা সবাই করে দেবে, কিন্তু আমরা যেটা করব সেটা সবাই করতে পারবে না। একদম পরিষ্কার কথা, যেখানে ভালোবাসা পাবো সেখানেই যাব। এখন আছে জিও পেট্রোল পাম্পের কাছাকাছি, তো জিও পেট্রোল পাম্পে আমাকে সবাই অনেক ভালোবাসে, তো দেখাই কেমন ভালোবাসে। চলো। হ্যাঁ একদম আগের বারে সেই বৃষ্টিতে। হ্যাঁ এখন ভাবছি ঝাড়খণ্ড, ওই ভাবছি না মানে ঝাড়খণ্ডের জন্যই বেরিয়েছি। একদম ঠিকঠাক। এরা বললো দাদা একটা ছোটখাটো রাইড হোক, আমি বললাম ঠিক আছে চলো তাহলে। ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়টা রয়েছে, ঘুরেই আসি। আর এইদিকে আসলে আমি জিও তো অবশ্যই দেখা করি। ভালো তো? হ্যাঁ ভালো। বেরিয়েছি। হ্যাঁ আগের বারে ওই তো ছোট, আগের বারে এখানে ছিলাম রাত্রে, এখানে বসেছিলাম, ওখানে স্টে করেছিলাম। আমি এখন বলতেই আসছি নতুন ভিডিও নিয়ে দুটো। হ্যাঁ আমাদের পাড়াতেই বাড়ি। ওই ছোট ছোট ভাইগুলো বললো দাদা ঘুরতে যাবো, বললাম চলো। জলটা নিয়ে নিতে হয়, জলটা কম। হ্যাঁ জলটা নিয়ে। হ্যাঁ জলটা নিয়ে এই ঝাড়খণ্ড যাবো। ভালো তো? হ্যাঁ দিয়ে এই চলে যাচ্ছে। হ্যাঁ ওই ছোট্ট সায়নেরা বলে যে দাদা ঘুরতে যাবো, ছোটখাটো একটা ট্যুর হোক। বললাম ঠিক আছে হোক, আসছি। আসার পথে দেখা করবো আবার একবার। ঠিক আছে হ্যাঁ আসছি। হ্যাঁ থ্যাংক ইউ জিও পেট্রোল পাম্পে এত সাপোর্ট, ভালোবাসা পাওয়ার জন্য। এখন যে রাস্তায় যাচ্ছি এটা কিন্তু খুব রিক্সি জায়গা, রিক্সি রাস্তা আর কি। মানে এখন একটা লেন দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে, পাশ দিয়ে দেখো বড় বড় গাড়ি যাচ্ছে। স্লো করো ছোট, স্লো করো। এবার ঝাড়খণ্ড পরেশনাথ পাহাড়, ছোটদেরকে নিয়ে ছোট ট্যুর। চলো আসছি। হ্যাঁ ভিডিও কলে কথা বলেছে তাই চিনতে পারেনি। না ভিডিও কলে সেই নার্সারিতে। ও আচ্ছা আপনার সাথে কথা হয়েছিল? আরে একদম ভালো। কেমন আছে? তোমার নিজের হয় তো? হ্যাঁ কাকার ছেলে। মুখে অনেকটা মিল আছে। হ্যাঁ আমি ভিডিওতে বলেছি যে ভিডিও কলে কথা হয়েছে, সবাই পাঠিয়েছে না? হ্যাঁ এখন কোথায়? এখন আমার ননদের ঘরে, এই যে কুরসাদটা এখানে। হ্যাঁ ননদের বিয়ে হয়েছে, এগুলোও ননদ, ওরা 4 বোন। আচ্ছা মেজেটার বাড়ি এসছি আর এইদিকে বাকি আছে। আমরা এখন পারাজের কাছাকাছি আছি। তো এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। দিদিভাইয়ের সাথে আমি ভিডিও কলে কথা বলেছিলাম, তো নার্সারি একটা ভিডিও করতে গেছিলাম, তখন এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। এখন দেখা হলো আবার, খুব ভালো লাগলো। চলো আস্তে আস্তে আমরা এখন এগিয়ে যাবো। গো 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 ফানকে তোলো। কি হয়েছে কি করে পড়লে? আরে প্রথম দিনে সাইন পড়ে গেছে। ঠিক আছে কোনো ব্যাপার না, লড়াই যখন নেমেছো জিতবোই আমরাই। ঠিক আছে তো আমরাই জিতবো। চলো লাগেনি তো? লাগলো বি স্ট্রং। ঠিক আছে স্ট্রং ম্যান। চলো অমিত। আচ্ছা এখানে বাড়ি? ভুটান গেছিলাম, লাদাখ গেছিলাম আমি আর ছোট্ট। এখন যাচ্ছি ঝাড়খণ্ড। হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ মাধ্যমিক দেবে এবছর? আচ্ছা আজকেই বেরিয়েছি। হ্যাঁ বর্ধমান দিয়ে। হ্যাঁ সবাইকে আজকে ঘোরাতে নিয়ে যাচ্ছে। যাবে আমাদের সাথে? যাবে না?
চলো সাইকেল তো রেডি আছে, বেরিয়ে পড়ো। যাও দাঁড়াচ্ছি, যাও জামা প্যান্ট নিয়ে চলে আসো। পার করে দাও এখানে একবার এইভাবে। হ্যাঁ ঠিক আছে। কি নাম তোমার জানো বলে? অমিত। অমিত কবে আপলোড করবে ভিডিওটা? কালকে রাত্রি 9টায়। ঠিক আছে অমিত, চলো সামনে তোমার মাধ্যমিক পরীক্ষা আছে। বেস্ট অফ লাক, চলো টাটা। হ্যাঁ এখন আছি বুধবুদে দেখা হয়েছিল বিশালদের সাথে। তো বিশালটা আমাদেরকে কেক দিয়েছিল। থ্যাংক ইউ বিশাল এবং বিশালের ফ্রেন্ড আমাদেরকে এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখনও অনেকটা দূরে রয়েছি দুর্গাপুর থেকে। তো আজকে রাতে কিন্তু দুর্গাপুর যাওয়ার প্ল্যান করেছি, ওখানে স্টে করবো এটা ভেবেছি। তো চলো। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম এবং সর্বকনিষ্ঠ বাঙালি সাইকেলিস্ট, সেটা হলো সায়ন। আমরা রেকর্ড তৈরি করি, আমাদের রেকর্ড আমরাই ভাঙি। আমরা কারোর সাথে কম্পিটিশনে আসি না এবং কম্পিটিশন করি না, রেকর্ড আমরা তৈরি করি, আমরাই ভাঙি। তুমি যেটা করবে সেটা সবাই করে দেবে, আমরা যেটা করবো সেটা সবাই করতে পারবে না। এটাই হলো বি ফর বিপ্লব, এটাই হলো বি ফর বিপ্লব। আমরা যাচ্ছি মেঘের দেশে। ঠিক আছে চলো। আমরা 54 কিলোমিটার রাইড অলরেডি করে ফেলেছি। এখন আছি কাঁকসাতে, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি। এই কোকো কাঁকসা যে পেট্রোল পাম্প, এখানে কিন্তু রাতে স্টে করার অপশন আছে। মানে অনেকে হয়তো ভাববে যে আমরা রাতে কোথায় থাকবো, রাতে কিন্তু পেট্রোল পাম্পে থাকার ব্যবস্থা রয়েছে, রুম রয়েছে, 20 টাকা খরচা বুকিং করতে। তো আমরা 4 জন এখানে ভাবছি থাকবো, এটা প্ল্যান হয়েছে। বাট আমাদের কিন্তু এনার্জি এখন ডবল রয়েছে, কারণ আমরা ভাবছি আরো 10 কিলোমিটার রাইড করবো। 10 কিলোমিটার না, দুর্গাপুর পার করবো। 10 কিলোমিটার না, দুর্গাপুর পার করবে? দুর্গাপুর ঠিক আছে। আচ্ছা আমাদের লাইন আপ গুলো দেখাই। এটা হলো ছোট্ট সাইকেল, আর এইদিকে হলো সায়নের সাইকেল, আর এইদিকে রয়েছে দীপের সাইকেল। এটা হলো আমার সাইকেল, যে সাইকেলটা আমি লাদাখ গেছিলাম সেই সাইকেলটা আমি নিয়ে এসেছি। সঙ্গ দোষে লোহা ভাসে, যেমন আমার সাথে মিশবে সেরকম। আজকে দীপ সায়নের যে এনার্জি, মানে আমার থেকে ওদের ডবল এনার্জি, এখন ওদের ভেতরে এখন এনার্জি বেশি কাজ করছে। আমার জন্য গাড়িটা দাঁড় করে দিলে ভালো হচ্ছে। ভালো আছো? আচ্ছা ঠিক আছে। দাদার জন্য এত বড় গাড়ি দাঁড়িয়ে গেছে। লাগিয়ে দাও। দেখো আমার জন্য এই গাড়িটা দাঁড়িয়ে গেল এখানে হঠাৎ করে মাঝ রাস্তায়। প্রচুর মানুষ ভালোবাসে, প্রচুর মানুষ সাপোর্ট করে। থ্যাংক ইউ এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। আমার জন্য ঠিক আছে। তো কার বেশি ফ্যান ফলোয়ার? সায়ন কার বেশি ফ্যান ফলোয়ার? আমার না দাদা। এখনই যাবো দিয়ে এখানে রাতে স্টে করবো, এটা প্ল্যান করেছি। আরে কি বলে সাইকেলে যে চলে নিয়ে তোমাকে বললে, তুমি বললে না যে মোটরসাইকেল যেতে হচ্ছে আমাকে এখন। হ্যাঁ ঠিক ঠিক। জোরাই দেখি ভিডিও, তো দেখো ফলো করা আছে সবাই। না একদম এইগুলি তো। তোমার কোথায় বাড়ি তাহলে? আমার বীরভূমে বাড়ি। আচ্ছা তাহলে বর্ধমানে গাড়ি চালাও নাকি? এখানে গাড়ি চালাও, এখানে তেল ভরি, ওখানে তো পড়ে থেকে সব। হ্যাঁ সেই আর কি। আমরা এখন কোকো কাঁকসা যে পেট্রোল পাম্প, এখানে এসেছি, ইন্ডিয়ান অয়েল। তো এখানে রাতে থাকবো। এখানকার স্টাফেদের ব্যবহার অনেক সুন্দর। এর আগে এখানে এসেছি, রাতে থেকেছি লাদাখ যাওয়ার টাইমে, আর আজকে রাতে এখানেই থাকবো। তাহলে কি করতে হবে প্রসিডিওর এখন থাকার জন্য? কাকু তাহলে সাইকেলগুলো ওই সাইডে রেখে ওখানে। আচ্ছা এই তো গ্রুপটা কি, চ্যানেলটা কি নাম আছে তোমাদের? বি ফর বিপ্লব, এই তো। হ্যাঁ এই দেখতে পাচ্ছ, যে কোনো পেট্রোল পাম্পে কিন্তু এইরকম, বেশিরভাগ পেট্রোল পাম্পে তোমার রাতে থাকার জন্য এরকম বেড থাকে। এরকম দেখতে পাচ্ছ, এরকম রুমের মধ্যে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, বেড রয়েছে। তো আমাদের এই বেডের, আমরা দু সাইডে দুটো বেড নিয়েছি। আমরা বেড চাদর নিয়ে এসেছি, এটা বেডশিট। তো বেডশিট নিয়ে এসেছি, তো ছোট্টখানে রেডি করছে। ঠিক আছে আচ্ছা আমাদের সাইকেলগুলো দেখাই তোমাদের। এই হলো আমাদের সাইকেল, 1 2 3 4। এই 4টে সাইকেল কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি, এবং প্রত্যেকটা সাইকেল কিন্তু আলাদা করে তালা আমরা দিইনি, লক করিনি। তার কারণ আমাদের কাছে একটাই লক রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এই লক কিন্তু আমরা 4টে সাইকেলে একটা লকের মাধ্যমে 4টে সাইকেল লক করে দিয়েছি। তো থাকার জন্য কিন্তু কোনো চার্জেস লাগে না, ফ্রি অফ কস্টই থাকা যায়, 1 রাতের জন্য কি 2 রাতের জন্য, এরকম অ্যাপ্রোচ। যাই হোক, তো এখানে থাকার জন্য কোনো পে করতে হয় না। তো আমরা যেহেতু 4 জন আছি, তো 2টো বেড নিয়েছি, এখানে আজকে রাত্রিটুকু স্টে করে যাব। তো চলো ছোটখানে রেডি করুক, রেডি হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। এখন ঘড়িতে বাজছে রাত্রি 11টা। সায়ন দিন ছোট্ট ওটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। খুব ভালো কথা, ঘুমাবে। ওরা অনেক কষ্ট করেছে, যেহেতু ওরা
সাইকেল চালিয়েছে, ওদের তো ঘুম আসবেই। এবার কথা হচ্ছে এইসব জায়গায় না মানে যেহেতু কোনো মানে সিসিটিভি ক্যামেরা থাকলেও মানে আমার কিন্তু ঘুম আসছে না। কারণ হচ্ছে ছোট্টু সায়ন ওদের কিন্তু পুরো রেসপন্সিবিলিটি আমার, এবং এখানকার যা যা জিনিসপত্র রয়েছে মানে আমার যা যা জিনিসপত্র ক্যামেরা, ড্রোন বা XY পাওয়ার ব্যাংক, ফোন সব কিন্তু রেসপন্সিবিলিটি আমার উপরে আছে এবং আমার পুরোটা দায়িত্ব এবং পুরোটাই। এবার আমি কীভাবে ঠিক ঘুমাচ্ছি, ওরা তো নিশ্চিত ঘুমাচ্ছে, ওদের ব্যবস্থা করে দিয়েছি ঘুমানোর, আমি কীভাবে ঘুমাচ্ছি এবং কীভাবে সেট আপ করেছি দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে দুটো বেড, ঠিক আছে, এখানে দুটো বেড আমরা পাশাপাশি নিয়েছি, এই একটা বেড নিয়েছি, জামা প্যান্টগুলো এরকম লাইন আপ করে দিয়েছি নিজের মতো। এখানে মশারি টাঙানোর কোনো উপায় নেই, মশারিটা কীভাবে টাঙিয়েছি বেডের সাথে একদম মানে মিশে গেছে, এই যে এইভাবে দড়ি দিয়ে বা মশারিটাকে টাঙিয়েছি, মানে এখান থেকে কত হবে 1 বিদ্যা, মানে বেড থেকে 1 বিদ্যা মশারি, কিছু করার নেই, উপায় নেই। যাই হোক ঠিক এইভাবে করেছি। এখানটা আমার রাউন্ড করে নিয়েছি একটা, মানে আমার নিজের ঘরের মতো করেছি। একটা মাত্র স্টিক নিয়ে এসেছিলাম, যে স্টিকটা দিয়ে এখন ওটা মশারিটা বেঁধেছি। এবার এই অংশটা কিন্তু ফাঁকা পড়ে থাকছে আমার, কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো ইয়ে নেই আর, এবার ওপেন আর কি, পুরো মার্কেটটা ওপেন। এখানে পাবলিকরা এসে শোয়, ড্রাইভার এসে শোয়, ফোন যে চুরি হলো তার কোনো গ্যারান্টি নেই। এবার আমি একটা বুদ্ধি করেছি এখানে, মানে হঠাৎ করেই করতে করতে বুদ্ধিটা মাথায় চলে এলো, সেটা হচ্ছে দেখাই তোমাদের। আমি এটা না তাঁবু বানিয়ে নিয়েছি নিজের মতো করে। কীরকম, এই যে চাদরটা এখানে, এই চাদরটা এখানে একটা বেঁধেছি, এখানে দেখাই তোমাদের, জাস্ট ওয়েট, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার ওরা কিন্তু এখানে ঘুমাচ্ছে, সায়ন, দ্বীপ, ছোট্টুরা এখানে ঘুমাচ্ছে। আর এটা তোমরা প্রথমে স্পেসটা দেখে নিলে, ফাঁকা স্পেস, ঠিক আছে। আর এরকম চাদরটা দিয়ে এখানে রাবারটা দিয়ে এরকম একটা ঘরের মতো তাঁবুর মতো করে নিয়েছি। এবার আমার জিনিসপত্র যাবতীয় সব কিন্তু ভেতরে চলে গেছে। এবার যদি কেউ মনে করে যে চুরি করবে, তারা কিন্তু সহজে চুরি করতে পারবে না। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে যায়, তো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিও, দেখুন, নাইট।